ঈদের পরে মেয়ের ভার্সিটির বন্ধুদের একটা ছোট্ট আবদার, আন্টির হাতের গরুর মাংস খেতে চাই। তাই আজ মেয়ের জন্য ভালোবাসা দিয়ে রান্না করেছি মজাদার গরুর মাংস, যাতে সে নিয়ে গিয়ে বন্ধুদের সাথে ভাগ করে খেতে পারে। চলুন শুরুতেই দেখে নিই এক ঝলক পুরো রান্নাটা, তারপরে দেখব ধাপে ধাপে এই সুস্বাদু গরুর মাংস রান্নার প্রস্তুতি। চলুন শুরু করি। প্রথমে মাংসগুলো মাঝারি সাইজ করে কুটে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপর মাংসগুলো মশলাপাতি দিয়ে মাখিয়ে রাখার পালা। প্রথমে মাংসের ভিতরে দিয়ে নিলাম লবণ এবং সরিষার তেল। এরপরে হলুদ, শুকনো মরিচ ও জিরা ও ধনিয়ার গুঁড়া ও গরুর মাংসের মশলা ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রাখলাম। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার চুলায় বসানোর পালা। কড়াইয়ে দিয়ে নিলাম সয়াবিন তেল। তেল গরম হলে মৌরি, তেজপাতা, লবণ, কুচি করে নেওয়া পেঁয়াজ, রসুন ও আস্ত কাঁচামরিচ দেওয়া হলো। সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। এগুলো হালকা নরম হয়ে এলে এবার মাখিয়ে রাখা মাংসটা ঢেলে দেব। মাখানো মাংসটা দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, যেন মাংসটা নিজের পানিতেই নরম হয়ে আসে। এবার আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি। কিছুক্ষণ রান্নার পর স্বাদ বাড়াতে জায়ফল আর এলাচি বেটে দিচ্ছি। ঈদের পরের স্পেশাল রান্না বলে কথা। ভালোভাবে নেড়ে কষিয়ে নেওয়ার পরে সিদ্ধর জন্য হালকা গরম পানি দিয়ে ঢেকে দিলাম। এবার মাঝারি আঁচে রান্না হতে দিচ্ছি, যতক্ষণ না মাংসটা একদম নরম আর ঝোলটা ঘন হয়ে আসে। এই সময়তে দিয়ে নেব গুঁড়ো করে রাখা কাজু, আমন্ড ও চীনাবাদাম আর সামান্য চিনি। গুঁড়ো করে নেওয়া বাদাম দেওয়ার পরে চুলার আঁচ কমিয়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। বাদাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন দিয়ে দেব একটা টমেটো। টমেটোটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হচ্ছে। এখন দেওয়া হবে আবারও একটু হালকা গরম পানি। রান্না শেষের দিকে দেওয়া হলো কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ঢেকে দেওয়া হলো। রান্না শেষ। এখন দেওয়া হবে ভাজনা, অর্থাৎ ভাজা মশলাটা। ভাজা মশলা বেটে নিয়ে রান্না শেষে দিলেই রান্না কমপ্লিট। ভাজনাতে দেওয়া আছে গরম মশলা, শুকনো মরিচ, জিরা, আদা, পেঁয়াজ, রসুন। ব্যাস ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে দিলাম, রান্না হয়ে গেল সুস্বাদু গরুর মাংস রান্না। আমার এই বাঙালিয়ানা ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। ধন্যবাদ।